লিখছেন ধরি এ বি সি ত্রিভুজের এই বাহুর নাম কি এবি আর এই বাহুর নাম কি বলে বিসি আর এই বাহুর নাম সিএ মধ্যবিন্দুগুলো কি বলে ডি ই এফ আমি ধরলাম যে ডি আর ই বিন্দুতে যে লম্বগুলো টানিছো এই লম্বর নাম কি ওডি আর এই নাম বলে ওই এর পরস্পর ও বিন্দু দিয়ে মিলিত হয়েছে এটা আমি ধরে নিয়েছি আমাকে প্রমাণ করতে যে ওয়েবটাও ওটা দিয়ে যাবে তো আমি আগে ধরি ও আর এফ কি করলি যুক্ত করলি এটা যুক্ত করে দিই আমাকে এটাই প্রমাণ করতে যে ওয়েবটা এসির উপর লম্ব আছে আর লম্ব মানে এই দুটো কোণ কি হওয়া সমান সমান মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হোক আমাকে আলটিমেটলি এটা প্রমাণ যদি এই দুটো কোণ সমান প্রমাণ করে দিছো গোটা উপর যেটাই পেয়ে যাবে সমান আমি বলি দেখো তাহলে আমার প্রমাণ করতে হবে ডি ই এফ এই লম্ব তিনটাই পরস্পর ও বিন্দুতে ছেদ করবে বা মিলিত হবে বা এই লম্ব তিনটে কি বলে সমদ্বিখণ্ডক সমবিন্দু বলে তিনটাই যখন তিনটা বাহুই একটা বিন্দু দিয়ে যায় ওটা তখন আমরা বলি সমবিন্দু তাহলে এই লম্ব তিনটা একটা বিন্দুতে মিলিত হবে বা সমবিন্দু হবে এটা আমাকে প্রমাণ করতে হবে আর এই বিন্দুটা তাহলে হ্যাঁ অঙ্কনে কি করবে অঙ্কনে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে একটা করে রেখাটা নিয়ে দেবে বলো ওই এর সঙ্গে আগে যুক্ত করবে ওই যুক্ত করলে দেখো পর ডট ডট দিয়ে করছে হ্যাঁ ওই এর সঙ্গে আগে যুক্ত করলি বিডি আর ওই এর সঙ্গে আগে যুক্ত করলি সিসি কাটাও দিতে পারো দেখুন এখানে করা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা করা ত্রিভুজ ভাগ হলো ছটা দুটো ত্রিভুজ নিয়ে কি করব গোটাটা প্রমাণ আলটিমেটলি আমার কি প্রমাণ করতে হবে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এটাই প্রমাণ করতে হবে না ও একদম লাস্টে দেব প্রথমে এই দুটো ত্রিভুজকে নিয়ে করব তারপরে অনুরূপভাবে এই দুটো ত্রিভুজকে নিয়ে করব আর লাস্টে এই দুটো ত্রিভুজ আমাকে কিন্তু প্রমাণ এটাই করতে হবে এই দুটো কোণ সমান কোণ দুটো সমান হয়ে গেলে ও একটা কার উপর লম্ব হয়ে যাবে এসির উপর আর এসির উপর যদি লম্ব হয়ে যায় তখন আমি বলতে পারবো যে ওয়েভটা এই ও বিন্দু দিয়ে যাবে এটাই প্রমাণ করতে বলিস তো বলো ইয়া বলো মধ্যবিন্দু মানে কি বলো এদিকে এদিকে বলো মধ্যবিন্দু মানে কি বাহুটাকে সমান দুভাগে কি করা ভাগ করো তাহলে এডির সঙ্গে বিডি কি হবে সমান বলবে বলে এই ত্রিভুজ নাম আন্তরা বলো এই ত্রিভুজ নাম বলো এই ত্রিভুজের নাম বলবো এ ও ডি এই ত্রিভুজ নাম কি বলো দীপশিকা বলো ও দা বি ও ডি বিওডি ক্লিয়ার হ্যাঁ বিওডি এর হবে এই ত্রিভুজ নাম বিওডি এই ত্রিভুজ নাম এওডি এই দুটো ত্রিভুজ থেকে কি কি তিনটা জিনিস সমান আছে বলো তিনটা জিনিস বলো তো বলতে এই তো বলো তিনটা জিনিস কি সমান আছে দুটো ত্রিভুজ থেকে আগে বলে দিয়েছি দেখো না বিটা মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু যদি ধরতে এডির সঙ্গে বিডি কি হবে সমান এক এডির সঙ্গে বিডি সমান কেন বিটা কার মধ্যবিন্দু বলে এবি ওটা আপনি এক সমান হবে এই দুটো ত্রিভুজই করছে আর কি বল দীপশিকা বল আপনি সমান আছে ও এর সাথে ও বি সমান আছে না ওটা আগে বললাম এটা তো ওইটা সমানই আর এই দুটো ত্রিভুজ না তাহলে এই ত্রিভুজের ওডিটা আছে এই ত্রিভুজের ওডিটা আছে দুজনেরই আছে ওডি তাহলে ওডি কি পাবো সমান তাহলে ওডি সমান ওডি কি পাবো সাধারণ। দুজনেরই সাধারণ মানে দুজনেরই যখন যাবে কমন সাইড বলে দেবো এদিকে তাহলে এই বাহুটাও এই ত্রিভুজের ওডি আছে এই ত্রিভুজেরও তোমার ওডি আছে তো ওডি সমান ওডি কি পাবো কটা যে সমান হলো এই দেখুন আমি আগে বলেছিলাম যে দুটো লম্ব ধরে নিয়েছিলেন আমি যে ওডিটা আর ওই লম্ব দুটো পরস্পর অভিমুখে মিলিত হয়েছে এই দুটো আগে আমি ধরে নিয়েছি কি না তো এর যদি লম্ব হয় এই ওডি কেউ কারোর উপর যদি লম্ব হয় পাশাপাশি কোণগুলো কত ডিগ্রি হয় 90 হয় তাহলে বলুন না ওডিটা এবির উপর কি আছে তাহলে এই পাশাপাশি কোণ দুটো সবসময় কি হবে সমান হবে 90 করে হবে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা ক্রিয়া বলো এই কোণের নাম হবে এ ও ডি ভালো যে আগে যে কোণটা লিখবে তার মাঝে লিখতে হবে এ ডি ও আর এই কোণ নাম হবে বি ডি ও এই কোণ দুটো কি বলে সমান প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে 90 ডিগ্রি ওডিটা এবির উপর কি বলে লম্ব আর এটাকে ধরে নিয়েছি লম্ব শুধু এইটাকে লম্ব প্রমাণ করতে হবে আমি দুটো আগে ধরে নিয়েছি বলে কি কথা বলছি তিনটে জিনিস সমান হয়ে গেল না তাহলে এই ত্রিভুজটা কি হলো সমান তিনটে যে সমান হলো ত্রিভুজটাকে সর্বসম বলে তাহলে এ ও ডি আর এই ত্রিভুজ নাম বি ও ডি ত্রিভুজটা কি হলো কি শর্ত অনুসারে দুটো বাহু সমান হলো একটা এই কোণটা সমান হলো একটা কোণ সমান হলো একটা অ্যাঙ্গেল সমান হলো আর এই সাইডের সঙ্গে এই সাইডে একটা সাইড সমান হলো আর আরেকটা কোণটা সমান হলো এটার সঙ্গে এটাই সমান তাহলে একটা সাইড সমান তাহলে দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল অনুসারে ত্রিভুজটা কি হলো সর্বসম এবার এখানে কথা হচ্ছে সেম ই বলো দিয়া বলো এই দুটো ত্রিভুজের নাম দিও শুনো বলো ত্রিভুজগুলো যদি সর্বসম হয়ে যায় আমি যাত্রা সঙ্গে কি করতে পারি সমান বলতে পারি এই ত্রিভুজগুলো সর্বসম হয়ে যায় তা বলতে পারি এই ত্রিভুজের ও এ বাহুর সঙ্গে এই ত্রিভুজের ও বি বাহুটা কি বলে সমান বলতে পারি তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেছে সমান তাহলে এই অনুরূপ বাহু বটে তাহলে বলতে পারি এই ত্রিভুজের ও এ বাহুর সঙ্গে এই ত্রিভুজের ও বি বাহুটা কি বটে সমান তাহলে কি বাহু
অনুরূপ বাহু কেন ত্রিভুজ দুটো কি নিচে সমান সর্বসম নিচে কথাটা না দাও এইখানে কথাটা বলেছে বলো দীপিকা বলো এই দুটো ত্রিভুজ এই ত্রিভুজ নাম বি ও বি ও ই আর এক নম্বরে সি ও ই এই দুটো ত্রিভুজ থেকে সেম টু সেম এটা যেমন ভাবে তুমি প্রুফ করলে এদিকে এটা যেমন ভাবে প্রুফ করলে এটাও কি হবে সেমই ভাবে প্রুফ করবে বলো এই ত্রিভুজে কি কি সমান আছে মুখে মুখে আমি ডাইরেক্ট করে দিয়েছি মুখে মুখে বলো কি কি সমান বলো এই দুটো ত্রিভুজ কি কি সমান আছে এই দুটো ত্রিভুজ কি কি সমান আছে এইটা যেমন ভাবে করছো সেম টু সেম এই ত্রিভুজে হবে বলো বিন্দু বলো এ বি এটা কি ছিল কি বিন্দু মধ্যবিন্দু যদি বাহুটার মধ্যবিন্দু হয় তাহলে বাহুটা সমান দু ভাগে কি হবে ভাগ হবে তাহলে বি সঙ্গে সি ডি সঙ্গে সি টা বড় সমান একটা সমান আর কি সমান এইটা তো লম্ব ধরেছিলাম তাহলে এ অ্যাঙ্গেলটা সমান হবে অ্যাঙ্গেল নাম কি হবে বি ই আর ও আর এ অ্যাঙ্গেল নাম কি হবে সি ই আর ও দুটো অ্যাঙ্গেল সমান হবে তাহলে লম্ব ধরে নিয়েছি আগে আর কি সমান হবে যে এই ত্রিভুজেরও ওইটা আছে এই ত্রিভুজও আছে তাহলে ওই সমান ওই কি বাহু এটা সাধারণ বাহু তিনটে জিনিস সমান হয়ে গেল আগে বারের মতনই তাহলে এই ত্রিভুজটাও কি হবে আর এই ত্রিভুজটা যদি সর্বসম হয়ে যায় তাহলে যাত্রাসম কি করে দিতে পারবো পালা করে দিই যদি ত্রিভুজটা সর্বসম হয়ে যাত্রাসম সমান করতে পারে তাহলে অনুরূপভাবে ডাইরেক্ট লিখছি এই ত্রিভুজের নাম কি ছিল বি ও ই আর এই ত্রিভুজের নাম কি ছিল সি ও ই দুটো থেকে পাঁচ ত্রিভুজটা সর্বসম এটা দেখার দরকার না বারবার করলে আমি বড় হয়ে যাবে তো ডাইরেক্ট করে দিচ্ছি তো সর্বসম যদি হয়ে যায় এদিকে সর্বসম যদি হয়ে যায় তাহলে বলতে পারি যে ওবি বাহুর সঙ্গে ওসি বাহুটা কি পড়ে সমান তাহলে ত্রিভুজটা কি নিচে সর্বসম এরকম এই বলো না দিয়া বলো এইদিকে এদিকে কই আগে ত্রিভুজে কি পাইলে এই দুটো দেখি ও এর সঙ্গে ওবি সমান আর এখন এই দুটো দেখি কি পাইলে ওবি সঙ্গে ওসি সঙ্গে এইটার মনোটা আমি ধরছি 7 সেমি ধরো এটা ধরো 7 সেমি এটা তাহলে কত এটা সমান এটা 7 সেমি আর এখন কি পাইলে এই ত্রিভুজগুলো যেমন সর্বসম প্রমাণ করলে এটা কত ছিল এটার সঙ্গে এটা এখন সমান পেলেন এটা যদি 7 এটা কত হবে 7 এইটা ইয়ার সঙ্গে সমান আবার এইটা ইয়ার সঙ্গে সমান তাহলে আমি 1 আর 2 থেকে এই 1 আর 2 থেকে ডাইরেক্ট বলতে পারি যে ই আর ই সমান হবে এই দুটো বাহু কেন সবগুলো 7 করে তাই হবে না তাহলে আমি বলতে পারি 1 আর 2 থেকে প্রমাণ করে 1 আর 2 থেকে কি বলতে পারি যে ওএ বাহুর সঙ্গে ওসি বাহুটা কি সমান তাহলে ওএ সমান ওসি বলো অন্তরা বলো কথা ডাউট আছে ওএ সঙ্গে ওসি সমান পাইলে একটু ডাউট আছে হ্যাঁ বলে এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ এই দুটো এবারে এটাই মেইন আমার কি প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেল দুটো কি বলে সমান এই অ্যাঙ্গেল দুটো যদি আমি সমান করে প্রমাণ করতে পারি তাহলে তোমার কি হবে উভয়টার প্রমাণ হবে হয়ে যাবে বলে এই ত্রিভুজ নাম এ সি ও এফ এটা সমান এ এফ ও আর এই নম্বরে সি এফ ও দুটো ত্রিভুজ দেখে কয়টা জিনিস সমান করতে হবে তিনটা একটা প্রমাণ হয়ে গেছে যে এটার সঙ্গে এটা সমান হ্যাঁ তো বলো কি কি সমান আছে ও এ সমান আছে সিটা কি ছিল এসি বাহু মধ্যবিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে এ বাহুর সঙ্গে বাহুটা কি হবে সমান এফ সমান সি সি এফ লিখতে পারি তাহলে এ পড়ে এসি মধ্যবিন্দু আর বল আর ও এ এখনই বললে এটার সঙ্গে এটা কি ছিল সমান এখনই ছিল না এটা থেকে এটা আর এবার এটা থেকে এটা প্রমাণ করে এটা সমান এটা করলে না তাহলে আমি বলতে পারি ও এর সঙ্গে ওসি কি পড়ে সমান দুটো হয়ে গেল আর কিছু মানে এই ত্রিভুজেরও দেখো ওয়েব আছে এই ত্রিভুজেরও ওয়েব আছে দুজনেরই ওয়েব সমান ওয়েব সমান ওয়েব কি বাহু সাধারণ বাহু এই তাহলে ত্রিভুজ দুটো তিনটে সমান হলো আর তিনটে কি সমান হলো বাহু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এইটা মিডল পয়েন্ট তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর এটা দুজনের আছে তাহলে এটা কি বাহু সাধারণ তো ত্রিভুজ দুটো কি হলো সর্বসম সর্ব কি শর্ত অনুসারে তিনটা এসএসএস মানে বাহু 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 শর্ত অনুসারে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যাবে যাত্রা সম কি করে দিতে পারি সমান বলতে পারি এই ত্রিভুজের অ্যাঙ্গেলের সঙ্গে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলের নাম বলতে হবে এ এফ এফ অ্যাঙ্গেল নাম কি হবে সি এফ ও সি এফ ও এই কোণগুলো কি কোণ বটে অনুরূপ সর্বসম ত্রিভুজের উপর আর আমি আগে বলেছিলাম যে এই কোণগুলো যদি সমান হয় এই কোণগুলো কখন সমান যখন ই এর উপর কি থাকে দণ্ডায়মান থাকে লম্ব হইলেই সমান হয় দেখো যদি একটা স্ট্রেট লাইনকে টানি আর যদি আমি একটু একটু তোমার ফেলানো ভাবে দেখি না এই অ্যাঙ্গেল দেখো বড় হয়ে যাবে এই অ্যাঙ্গেল কি যাবে ছোট অ্যাঙ্গেল তখনই সাইডের অ্যাঙ্গেলগুলো তখনই সমান হয় যখন একটা সরলরেখার উপর আরেকজন কি থাকবে লম্ব থাকবে লম্ব না হলে কোণ দুটো কোনোদিনও সমান থাকে তুমি এখানে কি পেলে কোণ দুটো সমান পাইবে আর নিশ্চয়ই তাহলে ওই একটা এসির উপর কি আছে লম্ব আছে তাহলে ওই একটা হলো এসির উপর লম্ব আর যদি লম্ব হয় নিশ্চয়ই তাহলে ও বিন্দু দিয়ে যাবে তাহলে ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমাধিক হলো তুমি কি করে সমান পুরো কথাটা বলেছি ম্যাডাম অপর শুনুন